যার বাবাকেও বিশ্বাস করা যায়, মাকেও বিশ্বাস করা যায়। তারেক রহমান। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি কিনা কারাবন্দীরা? অবশ্যই রাখতে পারি না? অবশ্যই। কি গুপ্তরা সব দখল করে নিছে, পোস্ট করছে না গতকালকে, যে হলো হুমকি দিয়ে পোস্ট করছে, তাই না? যে লিখছে যে যারা এই বিদ্যুৎ নিয়ে কথা বলবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এরকম। তো সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়কে বললাম এটা কি আপনার বলা ছিল? কি পোস্ট করছে, কি পোস্ট করছে? তখন বুঝলাম যে ওমা, এটা কি মন্ত্রী মহোদয় জানেও না নাকি? ঠিক আছে, মানে সরকারকে প্রত্যেকটা মুহূর্তে বেকায়দায় ফেলানোর জন্য কিন্তু এমন এমন মানে সূক্ষ্ম চাল খেলা হচ্ছে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে বলছি, কারাবন্দী যারা ছিলেন, ওই জেলখানায় যেরকম স্লোগান হচ্ছিল যে খালেদা জিয়া, খালেদা জিয়া, ঠিক আছে, এই স্লোগান সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে এই কারাগারে কি এমন হলো, এই মুহূর্তের মধ্যে কে এমন মোটিভেট করলো যে সেখানে খালেদা এবং জিয়া স্লোগান দিচ্ছিল? সুতরাং জুলাইয়ের প্রকৃত স্টেক হোল্ডার আপনারা, এবং আমাদের দায়িত্বে আছে কে জানেন? ধরেন আমরা যদি এই মুহূর্তে বিশ্বস্ত কাউকে খুঁজি, যে বাংলাদেশের মুখপাত্র বানাবো কাউকে, বাংলাদেশের অভিভাবক বানাবো কাউকে, এবং আমাদের কথাগুলো সেই অভিভাবক বলবে, এইরকম বিশ্বস্ত একজন মানুষকে দেখান যার বাবাকেও বিশ্বাস করা যায়, মাকেও বিশ্বাস করা যায়। তারেক রহমান। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি কিনা কারাবন্দীরা? অবশ্যই রাখতে পারি না? অবশ্যই রাখতে হবে। বিকল্প আগে আমাকে দেন একজন, বিকল্প একজন দেন যাকে বিশ্বাস করতে পারবো। বিকল্প একজন দেন যার বাবা দেশদ্রোহী না, দেশের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল না, এবং দেশকে লালন করার জন্যই তাকে মরতে হয়েছে। সেরকম একটা বিকল্প দেন। বেগম জিয়াকে দেশের জন্যই মরতে হয়েছে না, নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? ভাই, বেগম জিয়ার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? ছিল না তো। আমি তো বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতো, তাহলে আওয়ামী লীগের 4-5টা নেতার মধ্যে ওই রকম শহীদ প্রেসিডেন্টকেও তারা মাথার মুকুট বানায় রাখতো না? কি রাখতো না? যদি আলাদা দল না হইতো, রাখতো না? মাথার মুকুট বানায় রাখতো। কিন্তু আলাদা দল, আলাদা শত্রুতা। সুতরাং ব্যক্তিগত কিছু নাই। দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, স্যাক্রিফাইস করেছেন, এবং বেগম জিয়ার মৃত্যুর সময় একটা গোষ্ঠী গুজব ছড়িয়েছিল, কিভাবে বলেন, যে উনি মারা গেছেন। আলহামদুলিল্লাহ আমার দেখা করার সুযোগ হয়েছিল মৃত্যুর ঠিক আগ মুহূর্ত। আমি বলছিলাম আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি একটু দেখতে চাই। তো বড় ভাইরা মিলে একটু দেখার সুযোগ করে দিয়েছিলেন যে হ্যাঁ, উনি নিঃশ্বাস নিচ্ছেন, শরীর নড়াচড়া করছে একটু একটু করে। তখন তো এইরকম ভাবে প্রত্যেকটা মুহূর্তে অসম্মান করার একটা তৎপরতা আছে, সম্মান হানি করার একটা তৎপরতা আছে। জুলাই কারাবন্দীরা যেরকম জেলখানায় হুঙ্কার দিয়েছিলেন যে খালেদা জিয়া, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের স্বীকৃতি ব্যবস্থা আমরা আদায় করব, দিতে হবে, কোনো বিকল্প নাই, বিকল্প নাই। ব্যানার ধইরা যদি কেউ জুলাই যোদ্ধার সনদ পায়, তাহলে কারাগারে নির্যাতনে নিপীড়নের শিকার সহযোদ্ধারাও